আমার আজ কি শোনা যাচ্ছে? মনে হয় শোনা যাচ্ছে। যাই হোক, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আবার লাইভে চলে আসলাম, যদিও এখনো কেউ নাই। না হলেও সমস্যা নেই, পরেও আপনারা দেখতে পারবেন। আজকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে লাইভে এসেছি, কিছু কথা বলার জন্য, কিছু মানুষদের মন থেকে ধন্যবাদ দেওয়ার জন্যে। সেটা হলো, আজকে আমার ইউটিউব চ্যানেল গিফট অফ শানে, শুধু ফেসবুক পেজও নেই, ইউটিউব চ্যানেলও আছে। লিঙ্ক হয়তো উপরে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন। ওই চ্যানেলে আজকে আমার 100 সাবস্ক্রাইবার্স হয়েছে, মানে 3 অঙ্কে পৌঁছে গিয়েছি ইউটিউবের চ্যানেলটাতে। তো যাই হোক, 1 মিনিট, এখন ঠিক আছে। তো আজকে অবশেষে অনেক চেষ্টায়, অনেক সাধনায়, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার গিফট অফ শানের ইউটিউব চ্যানেল এখন 100 সাবস্ক্রাইবার্স হয়েছে। জন্য আজকে আমি অনেক খুশি এবং আপনাদেরও ধন্যবাদ জানাই। চ্যানেলের প্রায় 2 বছর হয়ে যাবে এই বছরের জুন মাসের 27 তারিখে। সো 2 বছরে গিফট গিফট ট্রিট। তো যাই হোক, 2 বছরের এই ইউটিউবিংয়ে অবশেষে 100 হলো। যখন চ্যানেল খুলেছিলাম ভাবছিলাম আর কতই হবে, 10-12 জনই দেখবে, পরিচিত 10-12 জনই সাবস্ক্রাইব করবে। যাই হোক, এখান থেকে 100 হয়ে গেল। আসলে এটা খুবই খুবই আনন্দ। হ্যাঁ, অবশ্যই ট্রিট তো দিবই। 100 সাবস্ক্রিপশন হয়েছে আমার ইউটিউব চ্যানেলে, ট্রিট তো অবশ্যই একটা হবে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই হবে। তো কী বলবো আজকে, না বলবো তো অবশ্যই, বলার জন্যই আসছি। তো ইউটিউব যখন প্রথম শুরু করি 2023 সালে, যদিও 2022 সালে আইডিয়া পেয়েছিলাম, কিন্তু সব কিছু রেডি করতে করতে আরও 1 বছর লেগে যায়। 2 বছর ধরেই, প্রথমে তো ফুড ব্লগ আর ট্রাভেল ব্লগ বানাতাম, খুব বেশি লোক দেখতো না। হ্যাঁ হ্যাঁ, দিব। ট্রিট মনে হয় দেইনি কোনোদিন। এতবার ট্রিট দিলাম, বার্থডে আর ট্রিট বলে দেই না। যাই হোক, চ্যানেলের কথা আসি। সো 2 বছর আগে যখন শুরু করি, তখন ফানি ভিডিও বানাইতাম না, তখন ক্যামেরা দেখলে খুব শাই ফিল করতাম। আর ফানি ভিডিও বানানোর আইডিয়াটাও তখন ছিল না। ফানি ভিডিও এগুলা, টিকটকের ভিডিও কি বানাবো, আমি অন্যান্য সেক্টরেই করবো। পরে তো যাই হোক, হয়ে গেল। কার জন্য হলো সেটাও একটু পরেই বলতেছি। তো এভাবেই আস্তে আস্তে এগোতে এগোতে আজকে 100। আশা করি ফেসবুকেও 1K ফলোয়ার্স হয়ে যাবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই, যদিও সংখ্যাটা এখন একটু কম, কোনো কারণে বাড়ছে না। তবে আশা করি রেগুলার ভিডিও দিলে ওটাও বেড়ে যাবে। সো প্রথমেই ধন্যবাদ দিতে চাই মহান আল্লাহ তাআলাকে। তিনি না চাইলে আসলে কখনোই এই ইউটিউব, ফেসবুক হয়তো এগুলা খোলাই হতো না। সব কিছু তিনি চান দেখেই হয়েছে। এরপর আমার আম্মুকে ধন্যবাদ দিতে চাই, সব সময় আমাকে সাপোর্ট করে। আগে যখন ট্রাভেল ব্লগ বানাতাম তখন মাঝে মাঝে ক্যামেরা এখনও ক্যামেরা ধরে, স্ট্যান্ডটা নষ্ট হয়ে গিয়েছে। আমাকে একটু কী বলে মেকআপ টেকআপ দিয়ে সাজায় গুজায় দিত, যদিও দিতে চাইতাম না, তারপর আর কি দেওয়া লাগে। আর সব সময় ভিডিও শেয়ারও করে। এরপর ধন্যবাদ জানাইতে চাই আমার আব্বুকে, সেও আমার ভিডিও রেগুলার দেখে, অনেক ইন্সপিরেশন দেয়। ধন্যবাদ জানাইতে চাই আমার বেস্ট ফ্রেন্ড খায়রুলকে, ও খুব অ্যাপ্রিসিয়েট করে ভিডিওগুলা, যে ভালো হইতেছে। আরও একটা বেস্ট ফ্রেন্ড আছে, এই যে রাফিদ খান, কমেন্টও করছে লাইভে, ওকেও থ্যাংক ইউ। ও ভিডিও দেখে, ওর কাজিন ফ্রেন্ডসদেরও দেখতে বলে। সো তোমাকে অনেক ধন্যবাদ, দেখতেছো যেহেতু চ্যানেল, অনেক সাপোর্ট করো। ট্রিট ইনশাল্লাহ অবশ্যই দিব।
এরপর ধন্যবাদ জানাইতে চাই খালামণিদের, আরি খালামণি, লিবিয়া খালামণি, দুইজনই অনেক সাপোর্ট করে, ভিডিওগুলা রেগুলার দেখে, কমেন্ট করে। দুই আপুকে, জুই আপু, এশা আপু, দুইজনই আমার ভিডিও খুবই মনোযোগ দিয়ে দেখে, আইডিয়া দেয়, কমেন্টস করে। দুই ভাগ্নি আছে, নিশা, ফাতিয়া, ওরা তো সব সময় খালি শান মামার ভিডিও সারাক্ষণ, ওরাই মনে হয় বেশি বেশি দেখে ওয়াচ আর বাড়ায় দেয়। সো ওদের আমি অনেক পছন্দ করি, আমার দুই আদরের ভাগ্নি। কারা বাদ যাচ্ছে, দুই আঙ্কেল, বাবু আঙ্কেল, মিলন আঙ্কেল সব সময় আমার ভিডিও দেখে আর কমেন্টস করে। থ্যাংক ইউ বন্ধু, এভাবেই দোয়া করো। আমার একটা ছোট্ট ফ্রেন্ড আছে নাসরিন, ওর কাছেও ভিডিও মাঝে মাঝে শেয়ার করি, ও ওর ফ্রেন্ডদের কাছে শেয়ার করে। ইউটিউবে 100 সাবস্ক্রিপশনের পিছনে আসলে ওর ভালোই অবদান আছে, কারণ ও অনেক ফ্রেন্ডদের সাথে চ্যানেল শেয়ার করছিল, এ কারণে ফলোয়ারও বাড়ছিল। তো ওকে অনেক অনেক ধন্যবাদ। আর আরও অনেক ফলোয়ার্স আছে যাদের সাথে আমার হয়তো পরিচয় নাই, কিন্তু মাঝে মাঝেই কমেন্ট করে, লাইক করে, বা এমনি যারা সবসময় ভিডিও দেখছে, সবাইকে ধন্যবাদ। যদিও সাবস্ক্রিপশানটা ইউটিউবে হয়েছে, তবে ফেসবুকে লাইভ করতেছি, কারণ ফেসবুকের অডিয়েন্স বেশি, এখানেই ম্যাক্সিমাম ইউটিউবের অডিয়েন্সও আছে, তাই ফেসবুক থেকে দেখলে ইউটিউবেও সবাই দেখতে পারবে। আর আরেকজনকে ধন্যবাদ জানাইতে চাই, কীভাবে জানাবো বুঝতে পারতেছি না আসলে। প্রধান ধন্যবাদটা তাকেই দেওয়া উচিত, সে না থাকলে, সে আইডিয়াগুলো না দিলে, ইন্সপিরেশন না দিলে, বা ফানি ভিডিওর আইডিয়াগুলোও না দিলে হয়তো কখনোই ইউটিউব চ্যানেল ওই 10-12 সাবস্ক্রিপশানেই থাকতো। এই ফেসবুক পেজ আজকে 770 হইতো না। সেটা হলো আমার বান্ধবী, বেস্ট ফ্রেন্ড, বেস্ট বান্ধবী লুবনা। সবসময় ওই আসলে প্রথম ইউটিউব চ্যানেল খোলার আইডিয়া দিছিল। কেন খোলার আইডিয়া দিছিল ওইটা একদিন বলবো। তো ওর কারণে ইউটিউব চ্যানেলটা খোলা, ওইখান থেকে আইডিয়া নিয়ে অনেক হেল্প করছিল আমাকে, এখনও করে। সবসময় ফানি ভিডিওর আইডিয়াটাও প্রথমে ওই দিছিল, বিভিন্নভাবে বলতে, এভাবে এভাবে করতে। ওরও একটা চ্যানেল আছে, ও এই টাইপ ভিডিও অনেক তৈরি করে। যদিও আমি অনেক খুশি হইতাম যদিও আজকে এইখানে লাইভে থাকতো, আমার সাথে থাকতো, আমাদের মাঝে থাকতো, তাহলে আসলে অনেক বেশি খুশি হইতাম। আমাদের মাঝে আজকে সে নাই, না বেঁচে আছে, ভালো আছে, সুস্থ আছে। আমাদের মাঝে নাই বলতে আসলে লাইভে নাই, কিন্তু সে আছে। আমি জানি সে সবসময় আমার ভালো চায়, আমার জন্য দোয়া করে। অনেক ধন্যবাদ তোমাকে লুবনা। জানি না এই লাইভ তুমি দেখবা কি না, এই লাইভ তোমার কাছে পৌঁছাবে কি না, তবে যদি তুমি দেখো তোমার কাছে পৌঁছায়, তাহলে অনেক অনেক থ্যাংক ইউ সবসময় আমার পাশে থাকার জন্য, আমাকে ইন্সপিরেশন দেওয়ার জন্য, বিভিন্ন ভিডিও আইডিয়া দেওয়ার জন্য। আমি অনেক মিস করি, তুমি এখন আর আইডিয়া তেমন দাও না। আশা করি এক সময় তুমি আবার দিবা। আমি জানি আমার কথাগুলোর কারণে তুমি অনেক মনে কষ্ট পেয়েছো, রাগ হয়েছো, কি সেটা আমি এখানে বলবো না, তুমি জানো। তার জন্য আই এম রিয়েলি সরি, মন থেকে আমি অনেক দুঃখিত। আসলেই তুমি যেভাবেই বলবা, আমি আমার সরিটা তোমার কাছে পৌঁছাবো, যেভাবে আর কি তুমি চাও সেভাবেই বোঝাবো যে আমি আসলেই দুঃখিত। তোমাকে অনেক ধন্যবাদ। আশা করি একদিন তুমি আবার ভিডিও দেখবা, আইডিয়া দিবা, সেই দিনের অপেক্ষায় থাকলাম। আর ভেরি সরি।